কি এরকম কোনো অনুমতি দিয়েছিল? বিধায়করা কিন্তু আপনার বিরোধিতা করেছে। না দেখেন, এটা জোরে। সত্যি কথা। আমাদের এটা সত্যি কথা, আমাকে কোনো বিধায়ক অনুমতি দেয়নি বা আমার দল এটা আমাকে পারমিট করেনি। আমি একটা কনসার্ন সিটিজেন হিসাবে যখন ওখান থেকে ক্রস করছিলাম, সেটা ইন্ডিপেন্ডেন্স ডের দিন ছিল, আমরা একটা বড় মিছিল শেষ করে এসেছি, আমি চোখের সামনে দেখতে পাই যে অবৈধ মদ ওখানে বিক্রি করছে। আমি সঙ্গে সঙ্গে আইসি আমাদের অনুজ ঝাকে ফোন করি, দাদাকে ফোন করে, স্যারকে ফোন করে আমি জানাই যে এখানে অবৈধ মদ বিক্রি হচ্ছে। এই শুনতে শুনতে যে লোকজন বিক্রি করছিল ওরা পালাতে চেষ্টা করে, তখন আমরা একটু পদক্ষেপ করে ওখানে ওনাদেরকে আটকানোর চেষ্টা করি। যখন ওখানে পুলিশ পৌঁছায়, ওর কাছে দিয়ে যা মদ পাওয়া যায় প্লাস এইগুলো জিনিস ওরা সব জব্দ করে, আর তারপরে ওই মদের বোতল আর ওই মানুষটাকে নিয়ে যায়। তো বিধায়ক তো আপনার বিরোধিতা করেছে, এই কাজটা আপনার করার অধিকার কে দিয়ে সেটা বলেছে। একদম সঠিক। দেখেন, বিধায়কদের কথাটা সঠিক আছে যে কেউ না দল না বিধায়করা আমাদেরকে অনুমতি দিয়েছে। এটা কিছু মিস ইনফরমেশন হতে পারে আমাদের দুজন বিধায়কের কাছে পৌঁছেছে, আর ওটাইকে বেস করে হয়তো দাদারা এই কথাটা বলেছেন। আমি আশা করি যখন আমাদের দুজনই বিধায়ক, মাননীয় লক্ষণদা, মাননীয় চন্দ্রদা, যখন সত্য তথ্যটা জানতে পারবেন কি আমি শুভম, আমাকে ওনারা পার্সোনালি খুবই ভালোবাসেন, যখন ওনারা জানতে পারবেন কি আমি ওখানে অ্যাজ আ কনসার্ন সিটিজেন ওখানে পুলিশকে ফোন করেছি আর আইনকে ডেকে তারপরে ওদের ধরা করিয়েছি, তখন ওরা আমি মনে করি এটা অ্যাক্ট অফ সার্ভিস ওরা অ্যাপ্রিসিয়েট করবে। আর দিস ওয়াজ অল অফ আ কনসার্ন সিটিজেন অ্যাক্ট। আমি যখন ওখানে রাস্তার হাঁটার সময় যখন যাচ্ছিলাম, ওখান থেকে ক্রস করছিলাম, দেখেছি, তখন আমি অ্যাক্ট করেছি। আইন কি নিজে হাতে তুলে নিয়েছিল বলে মনে হচ্ছে? না না না, দেখেন এখনো কি মনে হচ্ছে যে আপনি ভুল করেছিলেন? এটা কি একবারও মনে হয়েছে? আর দেখেন, ভুল করা হতে পারে, যদি কোথাও মিস ইনফরমেশন এসছে যে আমি পার্টির নাম করে গেছি, তাহলে অফকোর্স এটা ভুল হবে যদি আমি পার্টির নাম করে ওখানে যাই। কিন্তু আমি যতটা জানি, আমি ওখানে এজ আ কনসার্ন সিটিজেন দাঁড়াই, পুলিশকে ফোন করি, আইনকে মনে করাই, আইনকে ফোন করি, ওখানে আইন ওখানে পৌঁছায়, পুলিশ আর মনোজ স্যার ওখানে পৌঁছাতে পারে না, উনি ওখানে একটা গাড়ি পাঠান, গাড়ি এসে ওরা সমস্ত নিজের হাত দিয়ে মদগুলো। কতদিন ধরে চলছিল এই মদের কারবার? দেখেন দাদা, আমি তো এটা কনফার্মলি জানি না। আমি ওখানে যখন দাঁড়াই অ্যাজ অফ ইন্ডিপেন্ডেন্স ডে, যখন আমি দেখতে পারি যে ওখানে একটা মদ বিক্রি করার চলছে, তখনই আপনি তখনই ওখানে দাঁড়াই। আপনার নাম ডেজিগনেশন? আমার নাম শুভম প্রকাশ সিং, আমি জেলা সম্পাদক যুব মোর্চা থেকে। আরেকটা শেষ কথা বলতে চাই যে আমাদের শুভেন্দুদার বক্তব্য আছে আর আমাদের দুজনের বিধায়কেরও বক্তব্য আছে যে এখন শাসনের আইন চলছে না, আইনের শাসন চলছে। আর আমি একটা কার্যকর্তা হয়ে এটাই বলবো যে আমরা আইন মেনেই চলবো, আর আমরা আইনের সাথে আছি, আর আমরা আইনকে সহযোগিতা করার জন্যই এখানে আছি। আইনকে আমরা নিয়েই কাজ কোনো করব। দেখুন, আমি বলবো বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, এখানে শাসকের আইন চলে না। কোনো শাসক দলের নাম করে কেউ যদি ইন্ডিভিজুয়াল কোনো সিদ্ধান্ত নিয়ে ভুল কাজ করে, তার দায় যেমন আমার দল ভারতীয় জনতা পার্টি নেবে না, স্থানীয় নির্বাচিত বিধায়ক হিসাবে এর দায়ভার আমরা নেব না। এর জন্য গভর্নমেন্টের ডিপার্টমেন্ট আছে। মদের দোকানে যদি রেড করতে হয়, আবগারি ডিপার্টমেন্ট যাবে, পুলিশ যাবে, প্রশাসন যাবে। কোনো ইন্ডিভিজুয়াল কাউকে অ্যাপয়েন্ট করা হয়নি, সে গিয়ে সরাসরি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এরকম যারা না জেনে বা জেনে দলের নাম করে যদি কেউ হয়ে থাকে, তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। আমার পার্টির রাজ্য সভাপতি বারবার এই জিনিসগুলো নিয়ে অ্যাওয়ার করছে। এখনো যারা বুঝতে পারছেন না, তাদের কপালে দুঃখ আছে। আমরা কোনো যুব, কোনো নেতা, কোনো নেত্রীকে এই ধরনের অবৈধ কাজ বন্ধ করার নির্দেশ দিইনি। সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন। পার্টি পরিষ্কার বলেছে যে আমরা অবৈধ কিছু চলতে দেবো না, যে কোনো কাজই হোক। সেই অবৈধ কাজ দেখার জন্য সরকার, পুলিশ প্রশাসন আছে, উচ্চ নেতৃত্ব আছে, তারা দেখবেন কোথায় কি হচ্ছে না হচ্ছে, সেটা পুলিশকে ইনফর্ম করবো, পুলিশ সে কাজটা করবে, আমাদের কাজ নয়। আইন আইনের কাজ করবে, পুলিশ পুলিশের কাজ করবে। কোনো বিজেপি কর্মীর দায়িত্ব দেওয়া হয়নি, দায়িত্ব দেওয়া হবেও না। কেন করলেন? নেতাগিরি করার জন্যে, দাদাগিরি করার জন্যে। দাদাগিরি চলবে না, নেতাগিরি চলবে না। পার্টির কাজ করছে, যারা পার্টি দায়িত্ব পেয়েছে, পার্টিতে মন দিন, মনে সেবা করুন, সরকারের প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিন। রাস্তাঘাট, জল, বিদ্যুৎ নেই, কোথায় সমস্যা হচ্ছে, কোনো সরকার কিছু করেনি, সেগুলো দেখুন, সেগুলো ইনফর্ম করুন আমাদেরকে, সেগুলো কাজগুলো করতে পারি। আমরা কেউ দায়িত্ব দেয়নি, দেওয়া হয়নি, দেওয়া হবেও না। কেন বলেছেন? পুলিশকে বলেছি, খবর নিয়ে দেখুন কে পাওয়ার দিয়েছে, এ কথা কেন বলেছে তার তদন্ত করে আমি ব্যবস্থা গ্রহণ করব।